আরে আমার বউ গেল কই? ঈদের চাঁদ আকাশে, আর আমার বউয়ের মুখ কেন দেখাছে? এই কি হয়েছে তোমার? ঈদের চাঁদ তো আয়সা পড়ছে, কিন্তু আমার ঈদের ড্রেস আসে নাই। আমার ড্রেস? আবার ড্রেস মানে? একটা ড্রেসই তো আসে নাই। ঈদ নিয়ে আমার খালি দুইটা স্বপ্ন ছিল, নতুন ড্রেস আর নতুন নতুন ছবি, কিন্তু দর্জি দুইটাই নষ্ট করছে। দর্জির এত বড় সাহস, তোমার দুইটা জিনিসই নষ্ট করে দিছে। দাঁড়াও, এখনই দেখাইতেছি মজা। দর্জি জি 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 দর্জি। হ্যাঁ ভাই, কি হলো ভাই? এটা আপনি ড্রেস নেওয়ার সময় বলছেন যে স্যার কোনো টেনশন নিয়ে না, এখন পুরো টেনশনটাই আমার নিতে হইতেছে। আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি আসেন, এক্ষুনি আসেন মিয়া। ফালতু। ঈদের চাঁদ এক রাতে আয়সা পড়ছে, কিন্তু ঈদের ড্রেস 15 দিনও আসে নাই। আইবো আইবো, দর্জি আসলে সব- ওয়ালাইকুম স্যার। আমি সেই দর্জি, ডেলিভারি কখন দিব এটা একান্ত আমার মর্জি। ভাই আপনি কি কোনো মানুষ? আমার কাস্টমার দুনিয়ার দোকানের মধ্যে ভর্তি, আমি মাপ নিতাছি তাগো, আপনি আমার ওই সময় ডাকছেন, হয়েছে কি? হয়েছে কি মানে? তাই মিয়া, পুরান কাস্টমার জামা এখনো ডেলিভারি দিতে পারেন নাই, আপনি নতুন কাস্টমার নিয়ে পড়ে আছেন, ফাইজলামি করেন আমার সাথে। হ্যাঁ ভাই, এই আপনার একটা কথা খুলে বলে দিই, আমি কিন্তু জীবনে দুইটা জিনিসে কখনো ফেল খাই না। এক হচ্ছে ইনকাম ট্যাক্স, আর হচ্ছে ঈদে আমার বউয়ের ড্রেস। আরে ভাই এরকম করেন কেন? আমি দর্জি, কিন্তু আমি তো একজন শিল্পী। আপনি জানেন তাজমহল বানাইতে মিস্ত্রি নামক দর্জিদের কত সময় লাগছিল? এই তাজমহল বানাইতে কত সময় লাগছিল এটা আমি না জানতে পারি, কিন্তু সম্রাট শাহজাহান তাজমহলের মিস্ত্রি করে কি করছে হাতের সাথে সেটা কিন্তু আমি জানি। তুমি কি চাও তোমার সাথে আমি সেটাই করি? আপনি আমারে বলছেন কালকে আসেন, এটা কোন কাল? হ্যাঁ কোন কাল? ইহকাল নাকি পরকাল? এই এই দেখছো আমার বউ যেই পরিমাণে খেপা খেপছে, এইটা যদি কোনো কারণে রোজার ঈদ না হয়ে কুরবানি ঈদ হইতো না, তোর সাথে সাথে আমারও কুরবানি দিয়ে দিত। এই ভাই, আপনার একটা কথা বলি, আপনি হয় আমার বউয়ের ড্রেস আজকেই দিবেন, নাইলে আমার বউ এমন কাজ করবো। কি কাজ করবে আপনার বউ? কান্না দিব, এখনই কান্না দিব। আমি এমন কাদা কাটবো, এমন কাদা কাটবো যে মানুষ ভাববে ঈদের চাঁদ হারায় গেছে। আরে এরকম করলে কেমনে হয়? আরে দর্জি আর ডাক্তারের কাছে কাস্টমার আর রোগী একই, এরা সবাই এসে বলে ইমার্জেন্সি। দিতে পারবেন না তাহলে যে আমার ড্রেসের মাপ নিছেন কেন? আরে ভাই আমাদের কাজটাই তো এমন, আমরা প্রথমে কাস্টমারের ড্রেসের মাপ চাই, তারপর যখন দিতে পারি না তাদের কাছে মাপ চাই। আপনার কোনো মাফ নাই, এখনো কেন হয় নাই বলেন? এই ভাই, আপনার একটা কথা সাফ সাফ বলে দিতেছি, হয় আপনি এখন ড্রেস দিয়ে যাবেন, নাহলে আমার একটা কাজ দিয়ে যাবেন। আপনার দোকান আমার কাজ দেন, আমার বইয়ের এই মুখ আমি দেখতে চাই না। আপনার দোকানে কাজ করে হলে আমি ড্রেসটাকে দিয়ে দেবো। আরে ভাই আপনি বেড়া মানুষ, আমিও বেড়া মানুষ, আপনি তো আমার পক্ষ নিবেন, পক্ষ নিয়ে একটু যুক্তি দেন না, উনারা বুঝান। শোনেন, আমার বউ যখন রাইগা যায় তখন পৃথিবীর দুইটা কাজ কখনো হয় না। এক, টিভির রিমোট কাজ করে না, আর দুই, আমার যুক্তি কাজ করে না। হাসি কে, পাগল হয়ে গেছে নাকি লোকটা? ভাই দেই সিরিয়াস হয়ে গেছেন। ড্রেস তো রেডি, এই যে নেন আপনার ড্রেস। আরে ভাই আপনি আগে বলবেন না, আমি আপনারে কত কথা বইলা ফেলছি। দেখেন কিছু মনে করেন না, কিন্তু এবার যা বলছি পরের ঈদে মনে রাখেন। লোকটা কিন্তু দুষ্ট আছে। হ্যাঁ, আমাদের এই দেশে অনেক পোশাক শিল্পী আছে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছে, খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে আমাদের ঈদটাকে রঙিন করার জন্য সারাক্ষণ পোশাক তৈরি করতেছে। আর এসব পোশাক পরে যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, আমরা এই কারিগরদেরই ভুলে যাই, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সুই সূচের মাধ্যমে কারুকাজ করে চলেছেন। তাই শুধু দর্জি নয়, পোশাক শিল্পের যত শ্রমিক রয়েছে তাদের প্রতি আমাদের রইল শ্রদ্ধা, কারণ আপনাদের অক্লান্ত পরিশ্রমেই আমাদের ঈদ সহ সকল উৎসব রঙিন হয়। আমাদের সবার পক্ষ থেকে আপনাদের জন্য রইল ঈদ মোবারক।